যদি নামাজ পড়ার পরে ও শুধু খায়, ঘুষ খায়, জিনা করে, মিথ্যা কথা বলে, গীবত করে, মানুষের সাথে বিয়াদবি করে, মা বাবার মনে কষ্ট দেয়, তাহলে বুঝতে হবে বান্দার নামাজ হয় নাই। ঠিক না বেঠিক? ঘোষণা কার? আল্লাহ। জোরে বলেন ঘোষণা কার? এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ পড়া ইমানদারের নিদর্শন। জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার, মুমিন বান্দার নিদর্শন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বলছেন, মুমিন বান্দার পরিচয় হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। জোরে বলেন মারহাবা। আল্লাহর রাস্তায় দান করা, তন্মধ্যে মসজিদে দান করা আছে না নাই? নিজের দৌলত থেকে আল্লাহর রাস্তায় দান করা, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এতিম, গরিব, মিসকিন, ফকির, হত দরিদ্র, দুঃখী মানুষদের সাহায্য করা। মারহাবা বলো। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো একজন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হতদরিদ্র মানুষ, দুঃখী মানুষ, কাঙ্গাল মানুষ, বিপদগ্রস্ত মানুষ, অসহায় মানুষ, সে বিপদে পড়েছে, ওই সময় কিছু সুন্দর সুন্দর কথা বলে, মধু মাখা ব্যবহার করে, তাকে একটু খাওয়াইয়া, তাকে একটু টাকা পয়সা দিয়া তার দুঃখটা মোচন করে, তার মুখে যদি আপনি হাসি ফুটাইতে পারেন, তাহলে এই কাজ হচ্ছে আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম কাজ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমরা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে মুমিন বান্দার 2 নম্বর গুণ হচ্ছে, মুমিন বান্দা আল্লাহর রাস্তায় দান করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, হতদরিদ্র মানুষকে সাহায্য করবে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহায্য করবে, ওয়াজ মাহফিলের মধ্যে সাহায্য করবে, সুন্নি সম্মেলনের মধ্যে সাহায্য করবে, ইসালে সোয়াবের মাহফিলের মধ্যে সাহায্য করবে, কোরআনের আলোচনায় তাফসীরের মাহফিলের মধ্যে সাহায্য করবে। এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনের দৌলত থেকে, রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ব্যয় করে আল্লাহর রাস্তায়, তারাই হচ্ছে সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুমিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আস-সাফিয়্যু হাবিবুল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দান করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। ছিল আল্লাহর বান্দা, হয়ে যায় বন্ধু। মারহাবা বলেন না? আমরা সবাই আল্লাহর বান্দা, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর বান্দা কি বান্দা না? আমরা তো সবাই আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? তাহলে কি করতে হবে? নবী বলেন, আস-সাফিয়্যু হাবিবুল্লাহ। তুমি যদি আল্লাহর বন্ধু হতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় তোমার সম্পদ থেকে বিলাইতে থাকো, দান করতে থাকো, তোমার রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে হঠাৎ করে আমার সামনে একটি ঘটনা স্মরণ হয়ে গেল, আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি। এই আসমানের নিচে, জমিনের ওপরের মধ্যে একজন ওলি আল্লাহ ছিলেন, একজন বড় একজন আলেম ছিলেন, একজন বুজুর্গ মানুষ ছিলেন।
আলিম জগতের উজ্জ্বল নক্ষত্র, আধ্যাত্মিক জগতের একজন সম্রাট, উঁচু মর্যাদার একজন আলেম বুজুর্গ মানুষ ছিলেন। তিনি ছিলেন আল্লাহর ওলি। নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজে গিয়েছেন মক্কা শরীফ। জোরে বলেন কোন শরীফ? জোরে বলেন কোন শরীফ? মক্কা শরীফ গেলে গিয়ে কি করতে হয়? হজ করতে হয়। সেখানে কি রয়েছে? বাইতুল্লাহ, আল্লাহর ঘর সেখানে রয়েছে। সেখানে রয়েছে হাজরে আসওয়াদ, সেখানে রয়েছে মাকামে ইব্রাহিম। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। সেখানে রয়েছে সাফা মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে সাফা এবং মারওয়া পাহাড়। গভীর মনোযোগ। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, আধ্যাত্মিক জগতের সম্রাট, আলিম জগতের উজ্জ্বল নক্ষত্র, বুজুর্গ, আশিক রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের মৌসুম হজে গিয়েছেন। হজ করিয়া তিনি এক জায়গায় বিশ্রাম নিতেছেন, ঘুমিয়ে পড়েছেন। হজের কাজের শেষে তিনি বিশ্রাম নিচ্ছেন, ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর ওলি ঘুমিয়ে যখন পড়েছেন, আল্লাহর কুদরত কে বুঝতে পারে গো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখেন ওনার সামনে দুইজন ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? জোরে বলেন কয়জন? দুইজন ফেরেশতা দেখা যায়। ওই ফেরেশতা এত সুন্দর, এত তাওয়িল, এত লম্বা, এত মোটা, এত চোরা, এত সুন্দর মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কোনদিন দেখে নাই। তাদের চেহারার মধ্যে যেন আল্লাহর নূর চমকাইতেছে, আল্লাহর নূর জল জল করতে আছে। যত দেখা যায় ততই অসাধারণ চমৎকার লাগতেছে, যত দেখা যায় ততই ভালো লাগে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার সাথে কথা বলা বলি করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতা কি কথাবার্তা বলেন তিনি একটু কান পাঠিয়ে দিলেন ফেরেশতাদের আওয়াজ শোনার জন্য। যেই মাত্র আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কান পাঠাইলেন, তখন তিনি শুনতে পাইলেন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই তুমি কি জানো এই বছর হজের মধ্যে কত মানুষ হজ করার জন্য এসেছে? বাংলাদেশ থেকে, ভারত থেকে, হারগুজবিনিয়া থেকে, বসনিয়া থেকে, সেসেনিয়া থেকে, যুক্তরাজ্য থেকে, যুক্তরাষ্ট্র থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য কত হাজার কত লক্ষ মানুষ এসেছে তুমি কি জানো? অপর ফেরেশতা বলতেছে, আমার জানা মতে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য এই বছর হজে 6 লক্ষ হাজী সাহেব শুভাগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় লক্ষ? 6 লক্ষ। জোরে বলেন কয় লক্ষ? 6 লক্ষ। 5 আর 1 6। মারহাবা বলেন। 6 লক্ষ হাজী। এমত অবস্থায় ওই ফেরেশতা বলতেছে 6 লক্ষ হাজিরের মধ্যে কোনো হাজির হজ কবুল হয় নাই। সবাই হজে এসেছে কিন্তু কারো হজ কবুল করা হয় নাই। ওই ফেরেশতা এই কথা শুনিয়া আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হতভম্ব লাগিয়া গেলেন। এমন অবস্থায় অপর ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ও ভাই এই বছর একজন মানুষ হজে আসে নাই, তার বাড়ি দামেস্কের মধ্যে, দামেস্ক একটা জায়গা আছে, ওই দামেস্কের মধ্যে তার বাড়ি। ওই মানুষটা
মানুষটা এই বছর হজে আসে নাই। তার প্রবল ইচ্ছা ছিল হজে আসার জন্য, মনের মধ্যে বড় আশা ছিল হজে আসার জন্য, টাকা পয়সা সে ব্যবস্থা করেছিল। 30 বছর কষ্ট করিয়া 30 বছর কষ্ট করিয়া হজের টাকা সে ব্যবস্থা করেছে। হজে আসবে এমত অবস্থায় বিশেষ কারণবশত সে হজে আসতে পারে নাই। ওই মানুষটা হজে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়া তার নামে হজ করিয়েছেন, আর হজের সওয়াব তার আমলনামায় দিয়েছেন। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত প্রতি বছর ওই মানুষটার নামে একজন ফেরেশতা হজ করবে, আর তার আমলনামায় কিয়ামত পর্যন্ত হজের সওয়াব লেখা হইতে থাকবে। শুধু তাই না, ওই মানুষটা হজে আসে নাই, তার পক্ষে হজ করানো হয়েছে। আর এই বছর যে 6 লক্ষ মানুষ হজের মধ্যে এসেছে, ওই 6 লক্ষ হাজী সাহেবদের হজ ওই মানুষটার উসিলায় কবুল হইয়া গেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। সবাই বলে না আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান মান কত মহান। 6 লক্ষ হাজীদের হজ ওই ব্যক্তির উসিলায় কবুল করেছেন, আর ওই ব্যক্তির নামে হজ করিয়েছেন। কিয়ামত পর্যন্ত হজ চলবে। ফেরেশতা বলে, মামা এটা কেমন কথা? ওই মানুষের নাম কি? তার বাড়ি কোথায়, ঘর কোথায়? কয় উনি বাড়ি দামেস্কের মধ্যে, ওনার নাম হচ্ছে হযরত আলী ইবনে মুআক্কিফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরের পাশেই তিনি ঘুমিয়েছেন। এই ভয়াবহ স্বপ্ন তিনি দেখলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ঘুম থেকে তিনি উঠলেন, ঘুম থেকে উঠিয়া চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় রে হায়, এই মানুষটাকে দামেস্কের মধ্যে বাড়ি, নাম তার আলী ইবনে মুআক্কিফ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হজে আসেন নাই, তার নামে হজ করা হয়েছে, তার উসিলায় 6 লক্ষ হাজীর হজ কবুল করা হয়েছে। কিয়ামত পর্যন্ত তার নামে এই জমিনের মধ্যে বাইতুল্লাহ হজ করানো হবে। সকল সওয়াব তার আমলনামায় লেখা হবে। এই মানুষটাকে দেখতে হবে। মানুষটা কত বড় নেককার, কত বড় সানখপালি মানুষ, কত বড় কপালওয়ালা মানুষ। এই মানুষটার সাথে আমি মোলাকাত করতে হবে, সাক্ষাৎ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ থেকে মক্কা শরীফ ত্যাগ করিয়া তিনি দামেস্কের দিকে রওনা দিলেন। যাইতে কয়েকদিন অতিবাহিত করিয়া তিনি দামেস্কের জমিনের মধ্যে পৌঁছলেন। দামেস্কের মধ্যে যাইয়া আব্দুল্লাহ হযরত আলী ইবনে মুআক্কিফ রাহমাতুল্লাহি আলাইহি তালাশ করতে লাগলেন। ওনার বাড়ি কোথায়, গ্রাম কোথায়, মহল্লা কোথায়, তিনি তালাশ করতে লাগলেন। অনেক খোঁজাখুঁজির পরে হযরত আলী ইবনে মুআক্কিফ দামেস্কি রাহমাতুল্লাহি আলাইহির পরিচয় পাইলেন, ঠিকানা পাইলেন। ওই মহল্লার মধ্যে তিনি গেলেন, আলী ইবনে মুআক্কিফের বাড়িতে গেলেন। আলী ইবনে মুআক্কিফের সাথে ওনার সাক্ষাৎ হইল। জোরে জোরে বলুন সুবহান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আলী ইবনে মুআক্কিফ রে, তোমার কপাল লাগছে রে ভাই, তোমার কপাল খুলিয়া গেছে রে ভাই। একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি মক্কা শরীফ থেকে, আল্লাহর গৌর বাইতুল্লাহ শরীফ থেকে তোমার খবর পাইয়া তোমার সাক্ষাতের জন্য, তোমার সাথে মোলাকাত করার জন্য আমি এসেছি। আলী ইবনে মুআক্কিফ ডাক দিয়া বলেন, ও ভাই মুসাফির, আপনার নাম কি? আপনার নাম বলেন। উনি বলেন, আমি একজন খাকসার, একজন ফকির, আল্লাহর একজন ফকির, একজন খাকসার। আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। জোরে জোরে বলুন সুবহান।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানার সবচেয়ে বড় ওলি আল্লাহ, তৎকালীন জামানায় সবচেয়ে বড় একজন বুজুর্গ, একজন আলেম ছিলেন। সারা দুনিয়া এক নামে সবাই চিনে, মারহাবা বলেন। আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা, আধ্যাত্মিক জগতের সম্রাট, আল্লাহর ওলি আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে দুনিয়ার মানুষ চিনে কি চিনে না? জোরে বলেন, চিনে কি চিনে না? ঢাকার মানুষও চিনে কি চিনে না? অনেকে হয়তো দেখে নাই কিন্তু নাম জানে, ঠিক না বেঠিক? কুমিল্লার মানুষ অনেকে হয়তো দেখে নাই, নাম জানে। টাঙ্গাইলের মানুষ দেখে নাই, নাম জানে। ওই বগুড়ার মানুষ দেখে নাই, নাম জানে। চট্টগ্রামের মানুষ দেখে নাই, নাম জানে। পটিয়ার মানুষ দেখে নাই, নাম জানে। যশোরের মানুষ দেখে নাই, নাম জানে, ঠিক না বেঠিক? লন্ডনে ওনার নাম আছে, ফিলিপাইনেও নাম আছে, আফগানিস্তানেও নাম আছে, বসনিয়ার মধ্যেও নাম আছে। আপনার বাড়িতেও আসছেন, মারহাবা মারহাবা। আমাদের বাড়িতে অনেকবার এসেছেন। আল্লাহর নবী আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নাম আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ওনার নাম জানে কি জানে না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ওনাকে অনেক মানুষ দেখে নাই কিন্তু ওনার নাম সবাই জানে। হযরত আলী ইবনে মুআকিব রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হুজুর আপনার নাম জীবনে বহু শুনেছি, মানুষের মুখে মুখে আপনার তারিফ, আপনার প্রশংসা শুনেছি গো হুজুর। মনে বড় ইচ্ছা ছিল আপনাকে দেখার জন্য, মনে বড় ইচ্ছা ছিল আপনার কদম বুসি করার জন্য, মনে বড় ইচ্ছা ছিল আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, কিন্তু আমি আপনাকে কোনোদিন পাই নাই, দেখি নাই। আপনার নাম, আপনার তারিফ আমি শুনেছি হুজুর। আমার বাড়িতে আপনি আসলেন, আমি বড় ভাগ্যবান। না চাইতেই আমার বাড়িতে আপনি মেহমান হয়ে গেলেন। এবার বলুন কি অবস্থা, কেন এসেছেন? আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আলী ইবনে মুআফিক দামেশকি রাহমাতুল্লাহ আলাইহিকে দুই হাত লম্বা করিয়া বুকের সাথে জড়াইয়া ধরে, বুকের সাথে বুক মিলাইলেন, গালের সাথে গাল মেলাইলেন, বুকের সাথে চাপা মারিয়া ধরিয়া ডাক দিয়া বলেন, দোস্ত তুমি এবার হজে গিয়েছ নাকি? কয় না হুজুর, আমি হজে যাইতে পারি নাই, তবে আমার বড় ইচ্ছা ছিল হজ করার জন্য, বড় আশা ছিল হজ করার জন্য। 30 বছর আমি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে 30 বছরে আমি হজে যাওয়ার টাকা আমি জোগাড় করেছি, ব্যবস্থা করেছি, জমা করেছি। এই বছর হজে যাওয়ার ইচ্ছা ছিল, বিশেষ কারণে আমি যাইতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আলী রে তোমার কপাল লাগছে রে ভাই, তুমি হজে যাও নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার নামে হজ কবুল হইয়া গেছে। শুধু তোমার নামে হজ কবুল হয় নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা প্রতি বছর হজ করবে। কিয়ামত পর্যন্ত তোমার নামে হজের সওয়াব লেখা হইতে থাকবে। শুধু তাই নয়, এই বছর 6 লক্ষ হাজী হুজ্জাজে কেরাম বাইতুল্লাহ শরীফে আল্লাহর ঘর তওয়াফ করতে গেছে। তোমার নামের উসিলায়, তোমার খাতিরে 6 লক্ষ হাজীদের হজ কবুল হইয়া গেছে। হযরত আলী ইবনে মুআফিক দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের কথাই শুনছে রে, একটা চিৎকার মারিয়া অজ্ঞান হইয়া মাটিতে লুটাইয়া পড়ে গেছে, মাটিতে লুটাইয়া পড়ে গেছে। হুঁশ নাই, বেহুশ হইয়া মাটিতে চিৎকার দিয়ে পড়ে গেছে।
কিছুক্ষণ পরে যখন ওনার হুঁশ চলে আসলো, মাথায় তেল পানি দেওয়া হলো, কিছুক্ষণ পরে হুঁশ চলে আসলো। আলী ইবনে মুআকিব রাহমাতুল্লাহ কান্দে রে, চোখের পানি সারিয়া সারিয়া কান্দে, গাল বেয়ে চোখের পানি গুলো পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, আলী রে, আলী, তোমার কপাল লাগছে রে ভাই, তোমার কপাল খুলে গেছে রে ভাই, তুমি কেন কান্দো? কান্দার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেছেন। আলী, একটা কথা আমি জানতে চাই, তুমি কি নেক আমল করেছো? কি আমল করো তুমি আমাকে বলো, যে আমলের কারণে 6 লক্ষ হুজ্জাজে কেরামদের হজ কবুল হয়েছে, তোমার নামে হজ কবুল করা হয়েছে। কিয়ামত পর্যন্ত তোমার নামে আল্লাহর দরবারে হজ লেখা হইতে থাকবে, ফেরেশতারা তোমার নামে হজ করবে। আলী রে, কি আমল করো তুমি বলো। হযরত আলী ইবনে মুআকিব রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানিগুলো ছেড়ে কান্দিয়া বলে, হুজুর, এই দুনিয়ায় আমি বড় গরিব মানুষ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো ফকির, আমার মতো গরিব আর কেহ নাই। হুজুর, আমি একজন মুসলিম মানুষ, বাজারে মানুষের পায়ের জুতা সেলাই করি। জোরে বলেন সুবহান, আরো জোরে বলুন। কি করেন? জুতা সেলাই, বুঝেন না? হায় হায়, আমি মানুষের পায়ের জুতা সেলাই করি, আমি যাতে একজন মুসি। যাতে কি? জোরে বলেন, যাতে কি? হায় হায়, মানুষ সমাজের মধ্যে আমি নিচু স্তরের মানুষ, আমি কোন বংশধর মানুষ না, শিক্ষিত কোন মানুষ না, আমি একজন মূর্খ মানুষ, আমি একজন নিচু বংশের মানুষ, আমি মুসি বংশের মানুষ, আমি গরিব মানুষ, বাজারে মুসির কাজ করি, জুতা সেলাই করি। হুজুর গো, কিন্তু আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ ছাড়ি না। সুবহানাল্লাহ। হুজুর, আমার মনে বড় ইচ্ছা, আমি বাইতুল্লাহ শরীফ যাব, আল্লাহর ঘর আমি তোয়াফ করব। আমার মনে বড় ইচ্ছা, আমি মদিনা শরীফ যাব, আমি নবীর রওজা শরীফের পাশে যাইয়া পাল ভরিয়া আমার নবীরে আমি সালাম জানাইব। সালাতু সালাম গয়ামার দরুদ সালাম গয়ামার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা। বলেন, সালাতু সালাম গয়ামার দরুদ সালাম গয়ামার কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাঝে তেরি বাগান আছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা সেই মদিনা যাইতে চাই কি চাই না? আছে আমার ভালোবাসা, যাবার নাই গো টাকা পয়সা। ঠিক না বেঠিক? আছে আমার ভালোবাসা, যাবার নাই গো টাকা পয়সা, অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, তুমি আমারে মদিনায় নিবানি। বাবা ভাইরা আমার, হযরত আলী ইবনে মুআকিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর,
আমার মনে বড় ইচ্ছা আমি বাইতুল্লাহ শরীফ যাব, আল্লাহর ঘর তওয়াফ করব, আমি মদিনায় যাব, নবীজির রওজার পাশে দাঁড়াবো, প্রাণ ভরিয়া চোখের পানি ছাড়িয়া কান্দিয়া কান্দিয়া আমি নবীজির সালাম জানাবো। হুজুর, 1 বছর না, 2 বছর না, 5 বছর না, 10 বছর না, 30 বছর আমি জুতা সেলাই করিয়া যেই টাকা পাই ওই টাকা থেকে 4 আনা, 8 আনা, 12 পয়সা, 10 পয়সা, 30 পয়সা করে 1 টাকা 2 টাকা করে আমি জমা করতে থাকি। 30 বছর জমা করার পরে হজের টাইম চলে আসলো, মানুষরা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি ভাবলাম 30 বছর হয়ে যায় আমি টাকা জোগাড় করতেছি, দেখা যাক আমি একটু গণনা করে দেখবো কত টাকা হয়েছে, হজে যাওয়া সম্ভব হয় কি হয় না। আল্লাহর কুদরত, আল্লাহর দয়াকে বুঝতে পারে গো। আমি যখন টাকার ওই টাকাগুলো আমি গণলাম, আমি গণনা করে দেখি হজে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি গো, আমি হজে যাব, মনে বড় আনন্দ, হজের প্রস্তুতি নিচ্ছি। তখন আমার স্ত্রী এক রাতে আমারে বলে, স্বামী গো, ও স্বামী, আমাদের পাশের বাড়িতে মনে লয় গরুর গোশত রান্না হচ্ছে, গরুর গোশত রান্না করা হচ্ছে, গোশত পাক করার গ্রান আসতেছে। স্বামী গো, মনে বড় ইচ্ছা গরুর গোশত খাওয়ার জন্য। স্বামী গো, ও স্বামী, যদি আপনি অনুমতি দেন তাহলে ওই বাড়ি থেকে একটু তরকারি নিয়ে আসতে পারি। স্বামী বলেন, যাও একটু তরকারি নিয়ে আসো, আমি আগামী দিন গরুর গোশত আনবো, তুমি পাক করবা, আর তরকারিগুলো আবার তুমি ফেরত দিয়ে দিবা। স্ত্রী পাশের বাড়িতে চলে গেলেন, যাইয়া বললেন, আপনাদের বাড়ি থেকে গরুর গোশতের গ্রান আমাদের বাড়িতে যাচ্ছে, আপনারা দয়া করে একটু তরকারি দেন আমাকে, আগামী দিন তরকারি পাক করে গরুর গোশত পাক করে আবার বদলা দিয়ে দিব। মহিলা বলে, না, এই গরুর গোশত পাক হচ্ছে ঠিক, কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে না, এটা আপনাদের উপরে খাওয়া হারাম, আমাদের জন্য জায়েজ, আপনাদের জন্য জায়েজ নাই। মহিলাটা বাড়িতে চলে আসলেন, স্বামীকে বললেন, স্বামী গো, ওই বাড়ির মহিলা আমাদেরকে গোশত দিতে নারাজ। তিনি বললেন, এই গোশত পাক করা হচ্ছে ঠিক, কিন্তু তাদের জন্য খাওয়া জায়েজ আছে, আমাদের জন্য জায়েজ নেই, আমাদের জন্য হারাম। স্বামী গো, দেয় নাই, আমরাও মুসলমান, তারাও তো মুসলমান, তাদের জন্য জায়েজ, আমাদের জন্য হারাম, ব্যাপারে কি কিছুই বুঝলাম না। আলী ইবনে মুআক্কিব রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে ওই বাড়ির দিকে রওনা দিলেন, যাইয়া বললেন, ওগো, আপনাদের বাড়িতে শুনলাম গরুর গোশত রান্না করা হচ্ছে। হ্যাঁ, আমার স্ত্রী পুত্ররা এই খুশবু পাইয়া, গোশতের গ্রান পাইয়া তারা খাওয়ার জন্য আফসোস করতেছে, শখ করতেছে, 1 লোটা 1 বাটি গোশত তরকারি আমাদেরকে দেন না, আগামী দিন গোশত পাক করিয়া তরকারি বদলা দিয়ে দিব। ওই বাড়ির মহিলা আলী ইবনে মুআক্কিব রাহমাতুল্লাহ আলাইহির পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, ডাক দিয়া বলে, আলী রে, আজকে 7 দিন হইয়া গেল রে আলী, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। আলী ইবনে মুআক্কিব, আমার স্বামী এই দুনিয়াতে নাই, আপনারা জানেন আমি গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি আমি কাজকর্ম করি, যা কিছু পাই আমার সন্তানদেরকে নিয়ে আমি বেঁচে থাকি, খেয়ে থাকি। আমার স্বামী দুনিয়ায় নাই, আমার বড় কোনো ছেলেও নাই, রোজগারও নাই। আজকে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 7 দিন হইয়া গেল আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমাদের ঘরে কোনো খাবার নাই। ছোট ছোট বাচ্চাগুলো পেটে
বাড়ির কিদায় তারা কান্নাকাটি করতেছে। আমি কোথাও রোজগার করতে পারি নাই, কোনো বাড়িতে কাজকর্ম কিছুই করতে পারি নাই। এক জায়গায় কাজে গিয়েছিলাম, কাজ পাই নাই। বাড়ির মধ্যে ফিরে আসার সময় দেখি রাস্তার পাশে একটা গাদা, মরা একটা গাদা পড়ে আছে। আমি ওই মরা গাদা থেকে একটু গোশত আনিয়া আমি পাক করতেছি আমার সন্তানদেরকে খাওয়াইয়া তাদের প্রাণ রক্ষা করার জন্য। হালি রে, এটা মরা গরুর গোশত, মরা গাদার গোশত আমাদের জন্য খাওয়া জায়েজ আছে, আপনাদের জন্য জায়েজ নাই। আমি আপনাদেরকে দিতে পারি না। চিৎকার দিয়ে বলুন সুবহান। আরো জোরে বলুন। আশিক রাসূল আল্লাহ ওয়ালা দিনদার ইমানদার পরহেজগার হযরত আলী ইবনে মুআক্কিব রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা যখন শুনছে আর চোখের পানি রাখতে পারে নাই। কান্দে রে, আলী ইবনে মুআক্কিব কান্দে, চোখের পানিগুলো গড়গড় করিয়া যাবে, টপকাইয়া টপকাইয়া চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। ডাক দিয়া বলে, মাগো ও মা, আমার পাশের বাড়িতে আপনারা না খেয়ে আছেন আমি তো জানি না। আপনার বাচ্চাদের নিয়া আজকে 7 দিন হয় খাওয়ন ছাড়া, ঘরের চুলায় আগুন জ্বলে না, আপনারা উপবাস রয়েছেন, উপাস রয়েছেন, খাওয়া দাওয়াহীন অবস্থায় রয়েছেন, আমি জানি না। বাবু আপনারা একটু অপেক্ষা করেন, আমি বাড়ি থেকে একটু আসি। হযরত আলী ইবনে মুআক্কিব রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া হজে যাওয়ার জন্য 30 বছর কষ্ট করে 2 আনা 4 আনা 10 পয়সা 30 পয়সা 12 আনা করে 1 টাকা 2 টাকা করে 30 বছরে যত টাকা জোগাড় করেছিলেন, জমা করেছিলেন, সব টাকা গাটুরি বাঁধিয়া মাথায় উঠাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া মহিলার বাড়িতে চলে আসছে। আয়সা বলে, মাগো ওই মা হজে যাওয়ার জন্য অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছিলাম। মাগো তোমাদের কষ্টের কথা শুনিয়া গো মা আমার মনে আমি বুঝাইতে পারি না, আমার কলিজায় কম্পন সৃষ্টি হইয়া গেছে, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। মাগো আমি হজে যাব না গো, হজে যাওয়ার প্রয়োজন নাই, আমার হজে যাওয়ার সব টাকা আমি আপনাকে দান করিয়া দিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশ্বগুরু সারদার সৃষ্টি জগতের সভাপতি পাপি তাপি উম্মতের দরদি নবী ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাহিয়্যু হাবিবুল্লাহ। যারা আল্লাহর রাস্তায়